বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমাদের আলোচনা চলছিল ওয়ানুমিনু বিল মালাইকাতি, অর্থাৎ এখানে ৭২ নাম্বার যে পয়েন্টটা, এই পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা চলছিল। সেখানে আমরা বলছিলাম যে ওয়ানুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়িন, আমরা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং নবীগণের প্রতিও বিশ্বাস স্থাপন করি। কুতুবিল মুনাজ্জালা, রসুলগণের উপরে নাজিলকৃত কিতাবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। তারপর আলোচনা হয়েছিল ওয়ানাশহাদু আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, এটি সম্ভবত একটু বাকি ছিল। জি, তো আমরা আলোচনা করছিলাম ফেরেশতাগণের প্রতি বিশ্বাস কেন জরুরি, এটা আমাদের গত আলোচনার বিষয়ে। গত আলোচনার দিন এটা আলোচনা চলছিল বেশি সময় ধরে। তারপর নাবিয়িনের ব্যাপারে কথা হচ্ছিল, কুতুবের ব্যাপারে কথা হচ্ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে নাবিয়িন, নবীগণ, নবী এবং এরপর একটা শব্দ আসছে মুরসালিন, রাসূলগণ। যদিও মুরসালিনটা আসছে মুরসালিনদের উপর, রাসূলগণের উপর নাজিলকৃত কিতাব, এইভাবে। তো নবী এবং রাসূল এর মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? আপনারা কি কেউ জানেন নবী এবং রাসূল এর মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? জি ওস্তাদ, জি, কি পার্থক্য কে বলতে পারবেন? যাদের উপরে সহিফা নাজিল হয়েছে কিন্তু কিতাব আসে নাই তারা নবী, আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তারা রাসূল। যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা রাসূল, তাই তো? জি, নূহ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? তা জানি না। এরপর তো নূহ আলাইহিস সালাম রাসূল, তাই না? তো আসলে এখানে অনেকগুলো সংজ্ঞা আছে। অনেক উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বিভিন্ন সংজ্ঞা এক একজন বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে আকরাব বা কাছাকাছি সংজ্ঞা হচ্ছে, যেটা আপনাদেরকে সম্ভবত আমরা আগে কোনো একটা ক্লাসে বলেছিলাম, তা হচ্ছে রাসূল এবং নবী ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা, এটা একটা কায়দা। অনেক ক্ষেত্রে সে আছে, যেমন ইসলাম এবং ঈমান, এই ক্ষেত্রেও যেমন দুইটা যখন একসাথে হয় তখন ভিন্ন ভিন্ন অর্থ হয়, আর যখন দুইটা আলাদা আলাদা উল্লেখ করা হয় তখন একই, এই মানে একটা দিয়ে আরেকটাকে বোঝায়। ঠিক তদ্রুপ আল কাদা ওয়াল কাদার, আল ঈমান ওয়াল ইসলাম, তারপরে মুমিন, মুসলিম, নবী, রাসূল ইত্যাদি আর কি। অর্থাৎ যখন একই সাথে দুইটা শব্দ আসবে নবী এবং রাসূল, তখন বুঝতে হবে যে নবীর একটা অর্থ, রাসূলের একটা অর্থ। কিন্তু যদি ভিন্ন ভিন্ন ভাবে আসে, শুধু নবী উল্লেখ করা হয়েছে, তার মানে নবী রাসূল এখানে দুইটা উদ্দেশ্য। তবে যদি একসাথে আসে তাহলে দুইটা অর্থ। তার মানে হচ্ছে, ফায়দা হচ্ছে ইদা ইজতামাআ, ইদা ইজতামাআ ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা ইজতামাআ। অর্থাৎ যখন তারা একসাথে হয় লাফজান, ইয়ানি ইদা ইজতামাআ লাফজান, যখন তারা শাব্দিকভাবে একসাথে আসে পরপর, ইফতারাকা তখন এর অর্থ হয় ভিন্ন। আর যখন ওয়া ইযা ইফতারাকা, যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসে শব্দ দুইটা, তখন ইজতামা, তখন এর অর্থ একই হয়ে যায়। অর্থাৎ একটা দিয়ে তখন একটাকেও বোঝায়। এটা একটা কায়দা, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এই কায়দাটি অ্যাপ্লাই হয়। তো নবী রাসূলগণের থাকে ওই সমস্ত বার্তাবাহকগণকে যাদেরকে পাঠানো হয়েছে তাদের বিরোধী শক্তির নিকট, আকীদার দিক থেকে বিরোধী, অর্থাৎ ডাইরেক্ট কাফের মুশরিকদের নিকট পাঠানো হয়েছে। আর নবী হচ্ছেন তারা যাদেরকে তাদের কওমের নিকট পাঠানো হয়েছে, অর্থাৎ যাদের কওম তাওহীদের দিক থেকে তাদের বিরোধী না, বরং শরিয়ত ভিন্ন হতে পারে কিন্তু তাওহীদের ক্ষেত্রে বিরোধী না। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে রাসূল বলা হবে না। কেন? তিনি যে জাতির নিকট আসছেন তারা কাফের ছিল না, কাফের সম্প্রদায়ের নিকট তিনি নতুন দাওয়াত নিয়ে আসেন নাই তাওহীদের। যেমন ধরুন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে, তিনি মূলত তিনি কাফেরদের, মানে হারুন এবং মুসা দুজনকে রাসূল ধরা যায়, কারণ তারা তো আসছে ফেরাউনের নিকট। এছাড়া যেমন উদাহরণ আর কি হতে পারে, যেমন ধরুন আরো অনেকেই আছেন যাদের, যেমন বানি ইসরাইলের অধিকাংশ নবীগণই রাসূল না, কেননা তাদেরকে পাঠানো হয়েছে বানি ইসরাইল গোত্রের মধ্যে যারা আগে থেকে ঈমানদার, ঠিক আছে। আর রাসূল হচ্ছেন কারা? যাদেরকে মুখালিফিনদের নিকট পাঠানো হয়েছে, যারা তাওহীদের দিক থেকে বিপরীত, তাদের কওম, তাদের কাছে পাঠানো হয়েছে। এইরকম ব্যক্তিদেরকে বলা হবে কি? রাসূল।
যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যেখানে পাঠানো হয়েছিল তারা কি মুসলিম ছিল না কাফের ছিল? কে বলতে পারবেন? কাফের ছিল তারা। কাফের ছিল। কাফের ছিল তারা, তার সকল পুরো কওম কাফের ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওম কাফের ছিল নাকি মুসলিম ছিল? কাফের ছিল। কাফের ছিল। সুতরাং এরকম যাদেরকে নিরেট কাফেরদের নিকট পাঠানো হয়েছে তাদেরকে বলা হবে কি? রাসূল। বলা হবে তাদেরকে রাসূল বলা হবে। রাসূল। আহসান। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বনি ইসরাইলের একটা প্রসিদ্ধ গোত্রে পাঠানো হয়েছে, অর্থাৎ তারা আগে থেকে ঈমানদার ছিল, মুসলিম ছিল, তাদের কি শুধু দিন স্মরণ করে দেওয়ার জন্য? তাহলে তাকে নবী বলা হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কেন রাসূল বলা হবে? উনিও তো ওই একই গোত্রের একই বংশের লোকের নিকট আসছেন, তাকে কেন রাসূল বলা হবে? কে বলতে পারবেন এটা? তার নিকট নতুন মানে আমাদের শরিয়া এই নাযিল করা হয়েছিল। হ্যাঁ, দেখেন একজন বললেন যে কিতাব নাজিল হয়েছে, কিতাব কিন্তু এখানে শর্ত না আমাদের কাছে। কিতাব নাজিল হইলে যে কেউ রাসূল হবে এটা কি শর্ত না, মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী। তবে এইখানে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কিতাবটা একটা ফ্যাক্টর। কিভাবে আমাকে একটু ব্যাখ্যা করে বলতে হবে আর কি, যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়। কাফেরদের নিকট আসছেন, কাফেরদের নিকট আসছেন বলতে কি, তিনি যখন আসছেন, যখন তাকে পাঠানো হয়েছে, তখন মূলত ওই মানুষেরা কাফের ছিল না, তারা কি মুসলিম ছিল। যেমন তারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলতেছিল? মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, যে তোমার বাবা তো মন্দ লোক ছিল না, তোমার মা তো মানে খারাপ মহিলা ছিল না, তুমি কোত্থেকে এমন হইলা? তার মানে তারা তাদের বাপ মাকে তারা ভালো জানতো। এর আগে আসছে ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, ইমরানের স্ত্রী বলল যে আমি আমার গর্ভে যা আসবে আমি তাকে আপনার জন্য কি করব? স্বাধীন করে দেব, মানে ওয়াকফ করে দেব আপনার জন্য, আমি আল্লাহর জন্য নাজার করেছেন তিনি। তার মানে তাদের মধ্যে ঈমান ছিল এবং ওই জাতি মুসলিম ছিল। কিন্তু প্রবলেমটা হলো যে ঈসা আলাইহিস সালাম যখন নাকি নবুয়তের কথা বলেছেন, তখন মানুষ তিনাকে নবী মানে নাই, ইহুদিরা। কারণ এর আগ পর্যন্ত কিন্তু ইহুদি ছিল, এর আগ পর্যন্ত সবাই মুসা আলাইহিস সালামের কি ছিল? অনুসারী ছিল। মুসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই ঠিক আছে, কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তাকে নতুন শরীয়ত দেওয়া হলো, তখন তার জাতি তাকে মানে নাই। তখন যারা হাওয়ারি ছিল শুধুমাত্র তারাই তার প্রতি ঈমান এনেছিল, বাকি অন্যরা কি, যারা ইহুদি ছিল তারা ঈমান আনে নাই। তখন তারা তাকে হত্যা করতে চেয়েছিল। তার মানে তিনি তার আগ পর্যন্ত তার বংশের অন্যান্য নবী যারা ছিল, তার আত্মীয় ইয়াহইয়া, তার আত্মীয় জাকারিয়া, তারা বনি ইসরাইলের মধ্যকার নবী মুওয়াহিদিনদের নিকট তাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু তিনি যখন আসলেন তখন তারা মুওয়াহিদ থাকে নাই, তখন তারা অনেকেই কুফরি করেছে। এজন্য তিনি রাসূল, কারণ তাকে পাঠানো হয়েছে ইহুদিদের নিকট, যেটা তার শরীয়ত না, ঠিক আছে? এবং তার এখানে এসে তারা আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করেছে তার পর থেকে আর কি। তো যাই হোক, এটা ছিল একটা সংজ্ঞার দিক। কেউ সব নবীদেরকেই তো কম অস্বীকার করেছে না, সকল নবীকে তার কম অস্বীকার করে নাই, সকল নবীকে তার কম অস্বীকার করে নাই। সুলাইমান আলাইহিস সালামকে কে অস্বীকার করছে? জাকারিয়া আলাইহিস সালামকে কে অস্বীকার করছে? ইয়াহইয়াকে কে অস্বীকার করছে? জরুরি না সবাইকে অস্বীকার করতে হবে, জরুরি না। ইসমাইল আলাইহিস সালামকে কে অস্বীকার করছে? তার কওম ইতিমধ্যেই মুসলিম, ঠিক আছে? তারপরে ইয়াকুব আলাইহিস সালামকে কে অস্বীকার করছে? মানে যারা মুওয়াহিদ মুসলিম সম্প্রদায়ের নিকট আসছে তাদেরকে তো কেউ অস্বীকার করে নাই, এই হিসাবে আর কি। তো এরপরে কথা হচ্ছে যে রসুলগণের মধ্যে কি তাফাউত আছে কিনা, সম্মানের দিক থেকে বেশ কম আছে কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সুস্পষ্টভাবে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই সমস্ত রসুলগণের মধ্যে আমি একে অপরের উপর মর্যাদা দিয়েছি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন এই মর্যাদার দিক থেকে এক মানে কিছু রসুলগণকে, একটা সমষ্টি আছে রসুলগণের, তাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রসুল, দৃঢ় সংকল্পওয়ালা বা দৃঢ় মানসিকতার অত্যন্ত শক্তিশালী রসুল।
কয়জন, 10 জন নাকি 20 জন, কে বলতে পারবেন? উলুল আজমি মিনার রসুল, রসুলগণের মধ্যে উলুল আজম কয়জন? 5 জন স্যার। কয়জন? 5 জন। আপনার কথাই স্পষ্ট হয় নাই, 5 জন বললেন নাকি 10 জন বললেন? স্যার 5 জন নাকি? হ্যাঁ 5 জন, জি 5 জন সঠিক মত। তবে কেউ কেউ বলেন 18 জন। 18 জন কি হিসাবে বলেন? আপনারা যারা সূরাতু আল আনআম এর 1 পৃষ্ঠার মধ্যে 18 জন নবীর নাম আছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। ইসহাক, তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে 3 জনে। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ জাবুরা। না দুঃখিত, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত। এই হলো 18 জন। উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেন যে এই 18 জন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পওয়ালা রাসূল। তবে সঠিক মত হচ্ছে না, এই সবাই উলুল আজমি মিনার রাসূল নয়, বরং 5 জন উলুল আজমি মিনার রাসূল। তারা কারা? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে, ইব্রাহিম, মূসা, ঈসা এবং নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই 5 জনকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। তো তারা হচ্ছেন রাসূলগণের মধ্যে সবচেয়ে সম্মানিত রাসূল। এখন প্রশ্ন হচ্ছে, রাসূলগণ তো বিভিন্ন দিন নিয়ে আসেন, তাই না? আসমানি, মানে আপনার কি বলে রাখে, আসমানি ধর্মসমূহ কি কি আছে কে বলতে পারবেন? আসমানি ধর্ম কয়টা? 4টা। মানে আসমানি দিন, আদিয়ান সামাউইয়া, যাকে বলা হয় আদিয়ান সামাউইয়া, মানে আসমানি ধর্ম। আসমানি ধর্ম কয়টা? একজন বললেন 4টা, একজন বললেন 1টা। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে আসমানি ধর্ম সমূহ বলতে কোনো কথা নাই কোরআনের মধ্যে। মানে আদিয়ান সামাউইয়া বলতে কোনো কথা নাই। দিন ওয়াহিদ, সকল নবীগণের দাওয়াত এক, সকল নবীগণের দাওয়াত কি এক? তা হচ্ছে কি ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। সকল নবীগণ এক্ষেত্রে একমত। তাদের শরীয়ত ভিন্ন, তাদের দ্বীনের আহকাম, হুকুম আহকাম মানার যে পদ্ধতি, সেগুলো ওয়াকুল্লান জাআলনা মিনহু শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি শরীয়ত দিয়েছি আলাদা আলাদা, তাদের কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছি। কিন্তু যেটা আপনার দিন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, দিন একটা, তা হচ্ছে কি আল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে নিয়ে আসবে, গ্রহণ করবে, তার থেকে সেটা কি করা হবে না? গ্রহণ করা হবে না। সুতরাং দিন একটাই। এবং কাফেরদের একটা দোষ হচ্ছে, তারা রাসূলগণকে ভাগ করে ফেলে। মুসার একটা ধর্ম, ঈসার একটা ধর্ম, মুহাম্মাদের একটা ধর্ম না। কাফেরের একটা দোষ এটা, যে ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা চায় আল্লাহ এবং তার রাসূলগণের মধ্যে পার্থক্য কি করতে? তৈরি করতে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে প্রকৃত অর্থে কাফের। ঠিক আছে? বিপরীতে মুসলমানদের কাজ কি? মুমিনদের, যেমন একজন লেখেন যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা কোন রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, কারণ সকলের দিন একটাই। আমরা রাসূলগণের প্রতি ঈমান আনার ক্ষেত্রে, ঈমান মুজমালের ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না। তবে ঈমান যে তাফসিলি, বিস্তারিত ঈমান, যে কার উপর কি আসছে সুনির্দিষ্ট ওটা নিয়ে ঈমান, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ঈমান মুজমাল, রাসূল হিসাবে ঈমান আনা, নবী হিসাবে ঈমান আনা, এই ঈমানের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই। এবং ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। সুতরাং এটি হচ্ছে আমাদের দিন। আমরা কোন রাসূলদের মধ্যে পার্থক্য করি না, আমরা সকল কিতাবগুলোকে বিশ্বাস করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা আলা রাসূলিহি ওয়া মা নুজিলা আলা রাসূলিহি ওয়া মা উনজিলা মিন ক্বাবল, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো কিসের উপর? আল্লাহর উপর, রাসূলের উপর, এবং এই রাসূলের উপর যা নাজিল করা হয়েছে ক্রমে ক্রমে, এবং অন্যান্য রাসূলগণের উপরও আগে
যা নাজিল করা হয়েছিল তার উপর আমরা ঈমান আনি। সুতরাং আমাদের কাছে ঈমান যেটা মুজমাল, সকল কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, সকল নবী রাসূলগণের প্রতি আমাদের ঈমান আছে, এটা ঠিক আছে। আমাদেরকে একটা ঈমান মুজমাল বা সংক্ষিপ্ত ঈমান, এক কথা ঈমান। তো এই ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য আমরা করি না। তো এটা ছিল আমাদের গত ক্লাসে একটু তাতিম্মা বা একটু পরিপূর্ণ করলাম। আজকে হচ্ছে আমাদের ওয়ানুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিন। ওয়ানুসাম্মি মানে আমরা ডাকি, আমরা এই নামে ডাকি আহলা কিবলাতিনা, আমাদের যারা কিবলার অধিকারী, মানে আমাদের কিবলার দিকে যারা, কিবলাতে যারা মুখ ফিরায় তাদেরকে আমরা কি নামে ডাকি? মুসলিমিনা মুমিনিন। আমরা তাদেরকে মুসলিম এবং মুমিন মনে করি। কেন? কেননা এটা হচ্ছে আসল প্রকৃত অর্থে যখন নাকি আপনি ইসলামের গণ্ডিটা যখন সবচেয়ে বড় করবেন, ঠিক আছে, যে সবচেয়ে বড় রেঞ্জে কারা মুসলমান, সবচেয়ে বড় রেঞ্জে মুসলমান হচ্ছে এই যারা আহলুল কিবলা, তারা। এই আহলুল কিবলার মানে আহলুল কিবলা মূলত কেন বলা হয় জানেন? আহলুল কিবলা বলা হয়ে থাকে মুশরিকদের থেকে, মুসলমানদের থেকে আলাদা করার জন্য, যে যারা মুশরিক না, যারা শিরকে লিপ্ত নয়, যারা কুফরে লিপ্ত নয়, তারা হচ্ছে আহলুল কিবলা। এই বিবেচনা, অর্থাৎ মানে আহলুল কিবলা কিসের বিপরীতে? মুশরিকদের বিপরীতে আহলুল কিবলা, ঠিক আছে। তো এই বিবেচনায় যখন আপনার এখানে এই কিবলাবাসীদের মধ্যে বেদাতি থাকবে, কিবলাবাসীদের মধ্যে মুনাফিক থাকবে, আবার কেউ বলেন না মুনাফিক তো মুমিন না, হ্যাঁ মুনাফিক কাফের, তবে তার সে অন্তরে কাফের, এটা আপনি জানবেন না। বাহ্যিক ভাবে তার সঙ্গে আপনি মুমিনের মতো আচরণ করবেন, তাকে আপনি মুমিন অথবা মুসলিম বলেই তাকে আপনি চিনবেন, আপনি তার অন্তরের খবর জানবেন না। সুতরাং আমাদের কাছে মানে মানে আহলুল কিবলা বলতে আমরা বুঝবো যারা মুশরিক নয় তারা হচ্ছে আহলুল কিবলা। দলিল কি? দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সহিহ হাদিস, যেখানে আসছে মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত পড়বে। খেয়াল করেন কিসের কিসের ভিত্তিতে আমরা কাউকে মুসলিম বা মুমিন বলবো, ঠিক আছে। মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো করে সালাত পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলার দিকে যে কিবলা করে তার সালাত পড়বে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাই করা পশু যারা খাবে, ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, এই হচ্ছে ওই মুসলিম যার জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের জিম্মা, অর্থাৎ তার জান এবং মাল আমার জন্য হারাম, সে আমার কাছে মুসলিম হিসেবে বিবেচিত হবে। এর বাইরে গেলে তখন সে আর মুসলিম হিসেবে বিবেচিত হবে না। তবে এখানে দুটি শর্ত তিনি দিয়েছেন। যেমন ধরেন এখানে যে তিনি বললেন যে মাদামু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'তারিফিন ওয়া লাহু বিকুল্লি মা ক্বালাহু ওয়া আখবারা মুসাদ্দিকিন। দুইটা শর্ত এখানে আহলুল কিবলা হওয়ার জন্য, শর্ত দুইটা। একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন দিন, এই আকীদা, এই মানহাজ, জীবনের একটা জীবন ব্যবস্থা, এটাকে যতক্ষণ পর্যন্ত তারা মেনে নিবে, এর উপরে যতক্ষণ পর্যন্ত তারা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা মুসলিম মনে করব, তারা আমাদের কিবলাবাসী হওয়ার কারণে। কিন্তু কিবলাবাসী হলেও যদি তারা এর উপরে না থাকে, তখন তাকে আমরা কি করব না? মুসলিম হিসেবে কবুল করব না। মক্কার কাফেররা কি কিবলাবাসী ছিল না? ছিল। তারা তো এই কাবার দিকে ফিরেই তাদের সবকিছু হতো, কিন্তু তবুও তারা এই আহলুল কিবলা কেন হলো না? কারণ তারা এরপরে শর্তগুলো ভঙ্গ করেছে। তা হচ্ছে কি? আল্লাহ তাআলার সঙ্গে কুফর না করা, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন এর উপরে না থাকা, ঠিক আছে। এই জায়গাতে এসে তারা ইখতিলাফ করেছে। তাহলে এটা ছিল দুটি শর্ত। এরপরে যে শর্তটা আসছে ওয়ালাহু বিকুল্লি মা ক্বালাহু ওয়া আখবারা মুসাদ্দিকিন। কাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা দেখ প্রশ্ন পরে শুনতেছি ইনশাআল্লাহ, যে এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি তারা মুসাদ্দিকিন, মানে তারা পরিপূর্ণ স্বীকৃতি দেয়। এইটা দিয়ে মূলত তিনি যারা খাওয়ারিজ এবং মুতাজিলা এবং এই অংশ যারা আছে আর কি, যারা মূলত মানুষদেরকে কবিরা গুনাহ করার কারণে কাফের সাব্যস্ত করে বা জাহান্নামবাসী মনে করে, চিরস্থায়ী জাহান্নামী মনে করে, তাদের বিরুদ্ধে একটি রদ হিসেবে এই কথাটি ব্যবহার করা যেতে পারে। কেননা আমরা দেখুন, একজন ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা আসবে এটাকে যতক্ষণ সে স্বীকার করতেছে, সে কবিরা গুনাহ করলেও তাকে আমরা
মুসলিম মনে করি। যদি কবিরা গুনাহও করে, তবে কবিরা গুনাহ এমন হওয়া যাবে না যা তাকে ইসলামের দায়রা থেকে বের করে দিবে। কিন্তু সে যদি কবিরা গুনাহও করে, তবুও তাকে আমরা মুসলিম মনে করব। কাদের বিপরীতে? খাওয়ারিজদের বিপরীতে। খাওয়ারিজদের আকীদা কি, কে বলতে পারবেন? খাওয়ারিজদের আকীদা কি? খাওয়ারিজ এবং মুতাজিলাদের এই ক্ষেত্রে আর কি, তাকফিরের ক্ষেত্রে তাদের আকীদা কি? কবিরা গুনাহ করলে কাফের। জি, কবিরা গুনাহ করলে কাফের, তাদের আকীদা হচ্ছে এটা। সুতরাং এই অংশ বা এই জায়গাতে এসে আমরা মূলত তাদের সঙ্গে কি করি? এই মাসআলায় বিরোধিতা করি। এরপরে হচ্ছে লেখক যেটা বললেন, আহলা কিবলাতিনা, কিবলাবাসী কারা, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন এই কিবলাবাসী হলেও ইখতিলাফ থাকবে না, তাই না? মানে আমরা যারা সকল কিবলাবাসী, আমরা সবাই একমত সকল বিষয়, নাকি? হাসান, হ্যাঁ, ইখতিলাফ থাকবে, এবং এই ইখতিলাফের পর্যায়ে থাকবে না, সেটা ইফতিরাকের পর্যায়েও যাবে। ইফতিরাক মানে বিভিন্ন দল উপদল হয়ে যাবে, যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তার এক হাদিসে বলেছেন, লাতাফতারিকান্না উম্মতি, আমার উম্মত বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যাবে। কয়টা দল উপদল? আলা 73 ফিরকাহ, আলা 73 ফিরকাহ, 73টা দলে তারা ভাগ হয়ে যাবে। ফাওয়াহিদাতুন ফিল জান্নাহ, এর মধ্যে একটি যাবে জান্নাতে, ওয়া সিনতানি ওয়া সাবউনা ফিন নার, আর বাকি 72 দল যাবে কোথায়? জাহান্নামে। কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা কারা যে একটি দল জান্নাতে যাবে? তখন তিনি বললেন, আল জামাআহ, ওই দলটা হচ্ছে জামাআহ, যারা ঐক্যবদ্ধ থাকে, যারা আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যা দিয়েছেন ওর মধ্যে যারা ঐক্যবদ্ধ থাকবে, জামাআর অন্তর্ভুক্ত থাকবে, তারা হচ্ছে কি? একটি দল যারা জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিভিন্ন দল উপদল, এই দল উপদল কি সংখ্যার ভিত্তিতে, যে 73টা মানে 73টাই, নাকি এটা মানে অতিরিক্ত বা অধিক বোঝানোর জন্য এই সংখ্যাটা উল্লেখ করা হয়েছে? আচ্ছা, একজন বললেন যে না, অধিক বোঝানোর জন্য বলা হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে দুইটা মতই আছে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে 73টা বলতে মূলত অধিক বোঝানো হয়েছে। ঠিক আছে? কেন? কারণ তারা যখন নাকি মানে বিভিন্ন দল উপদল গুলো গুনতে গিয়ে দেখলো যে সেটা 73-এর বেশি হয়ে গেছে। ইতিমধ্যেই ইতিহাসে যে বিভিন্ন দল উপদল যা হয়েছে আর কি, সেগুলো 73+ হয়ে গেছে। এই জন্য তারা এই মত পোষণ করেন যে কি, আসলে 73টা কোনো সংখ্যা না, 73 হচ্ছে অধিক বোঝানোর জন্য। আবার আরেক পক্ষ উলামায়ে কেরাম মনে করেন যে না, 73 দ্বারা 73ই উদ্দেশ্য। ঠিক আছে? এখন যারা এই মত পোষণ করেন তাদের এটা কি, যুক্তিটা কি, যে যদি অধিক বোঝানোর উদ্দেশ্য হয়, হ্যাঁ, সেটা আরবে আছে, আরবের ভাষায় অধিক বোঝানোর জন্য কেউ একটা বড় সংখ্যা উল্লেখ করার রীতি বা প্রচলন আছে, তবে সেটা রাউন্ড ফিগার হইতে হয়। যেমন 70, 80, 90, 100, 500, 1000, সমস্যা নাই। কিন্তু 73 এটা একটা ভাঙ্গা সংখ্যা। এই ভাঙ্গা সংখ্যা সাধারণত অধিক বুঝাতে আসে না। ভাঙ্গা সংখ্যা তখনই আসে যখন সেটা সুনিশ্চিত বা সুনির্দিষ্ট একটা সংখ্যা বোঝানো হয়। যেমন আমি এখন আপনাকে বললাম যে ভাই, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 3 জন মানুষ মারা গেছে, এটা কি হয়? প্রায় 3 জন হয় না। 3 জন যখন আমি বলবো, একটা ভাঙ্গা ফিগার, একটা খন্ড ফিগার, তার মানে হচ্ছে সেটা সুনির্দিষ্ট। কিন্তু যদি বলি যে প্রায় 100 লোক মারা গেছে, হ্যাঁ, তখন সেটা মানে অধিক বোঝানোর জন্য বা একটা রাউন্ড ফিগার বোঝানোর জন্য আমরা এটা বলতে পারি। এখন আপনি কি বলবেন যে প্রায় 89 জন মানুষ মারা গেছে? না, 89 মানে কি সুনির্দিষ্ট সংখ্যা। তো এই হিসাবে, এবং এটাই আর যা মানে এই মতটাই রাজিহ মত, যে 73 মানে 73। এখন তাহলে এই যে এই 73-এর বাহিরেও তো আর অনেক দল আছে। এর উত্তর হচ্ছে, আসলে এখানে 73 মানে 73। এখন কোন কোন দল ওই 73-এর মধ্যে আমরা সেটা জানি না। অনেক দল আছে আমরা যাকে 73 মনে করতেছি, তারা আসলে ওই 73 না, মানে ওই 73-এর অংশ না তারা, বরং হ্যাঁ, এটাও আপনার হতে পারে যে 73 আপনার এই দলের উপদল। তবে এই ফিরাকুদ দাল্লাহ মূলত 4টা হচ্ছে তাদের মূল মাদার মাদার সেকশন আর কি, মানে মাদার সংগঠন, মাদার ফিরকা। সে 4টা দল কি কি কে বলতে পারবেন? মাদার, একদম মূল 4টা, ওইখান থেকে বিভিন্ন দল হয়েছে আর কি। ঠিক আছে? ওই 4টা কে বলতে পারলে
পুরস্কার আছে। আচ্ছা, আপনারা কি আমাদের এই কাছে কি কেউ কোনো পুরস্কার পান? বিভিন্ন সময় আমি পুরস্কারের ঘোষণা দিয়ে দিই, পড়ার মনে থাকে না। কেউ পাওনা দানা আছেন নাকি? একটু জানাবেন। পুরস্কার কেউ পাওনা দানা আছেন কিনা? মনে নাই, আল্লাহি মনে নাই, পরে কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবেন না। আচ্ছা, একদম হলো যে খাওয়ারিজ একটা, আহসান, একটা হলো খাওয়ারিজ। এরা হচ্ছে একটা মাদার সংগঠন। না, খারিজি শিয়া এটা ভিন্ন জিনিস, শিয়া না। মুতাজিলা। খাওয়ারিজ, জি মুতাজিলা। না, মুতাজিলা অন্য একটা অংশের। 2 নাম্বার হচ্ছে জাহমিয়া, জাহমিয়া 2 নাম্বার। আহসান, কাদারিয়া, কাদিয়ানি না, কাদিয়ানি তো এখন এরা আসলো এখন না, কাদিয়ানি না। ফিরাকুদ কাদিয়ানি তো কাদারিয়া না, জাবরিয়া না, জাবরিয়া হচ্ছে জাহমিয়া, জাবরিয়া আলাদা না, জাহমিয়ারা হচ্ছে জাবরিয়া। ঠিক আছে, তাহলে খাওয়ারিজ, তারপরে আল জাহমিয়া, আল কাদারিয়া, একটা হচ্ছে কি আর রাওয়াফিদ, রাফিদি। রাফিদিদের মধ্যে হচ্ছে শিয়াদের যত দল উপদল আছে সব রাফিদি, এই রাওয়াফিদদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কাদারিয়ার মধ্যে হচ্ছে মুতাজিলা, কাদারিয়া, কাদারিয়া, কাদারিয়া কারা? মুতাজিলা, তারপর আপনার কুল্লাবিয়া। ঠিক আছে, এরা হচ্ছে কি কাদারিয়া। অন্যদিকে জাহমিয়া, এই জাহমিয়া হচ্ছে জাবরিয়া, জাবরিয়া তাদেরকেও বলা হয়, কাদারের মাসআলায় তারা জাবরিয়া, কিন্তু তারা নিজেরাই মাদার সংগঠন জাহমিয়া। ঠিক আছে, এই 4টা দল থেকেই মূলত পরবর্তীতে অনেকগুলো দল আসছে, আপনারা সেগুলো বিভিন্ন কিতাবে পাবেন। আকীদার বিভিন্ন কিতাবে উল্লেখ করা আছে, সুনির্দিষ্টভাবে কোন কিতাবে আছে আমি এখন নাম বলতে পারতেছি না। একটা কিতাব আছে, সেটার নামটা আমি বলবো না, ইচ্ছা করি আর কি, একটা কিতাবে আছে। বাকি আরো অনেক কিতাবে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন ইনশাআল্লাহ। বা তো কেমনে এর বিস্তারিত আলোচনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন তাহলে আমরা যেটা জানলাম যে আহলুল কিবলা হচ্ছে যাদেরকে আমরা মুসলিম মনে করব। এখন আহলুল কিবলা 2 দল। আহলুল কিবলা যদি বলেন যে আহলুল কিবলা, এই শব্দটা 2টা অংশের উপরে ইতলাক করা হয়, 2টা অংশের উপরে ব্যবহার করা হয়। এই 2টা অংশ কি কি? 1 নাম্বার হচ্ছে যারা আসলেই আহলুল কিবলা, এরা হচ্ছে খাঁটি মুসলমান। ঠিক আছে, যারা কি একদম যারা আহলুল কিবলা এবং তারা আসলে হাকিকিয়ুন আহলুল কিবলা, যেমন আমরা মুসলিমরা, আমরা সবাই আহলুল কিবলা বিইذنিল্লাহ। এদের ব্যাপারে আসছে যেমন সাহাবীরা, সাহাবীগণ, তারপরে তাবেঈনগণ, তাবেঈনগণ, এরপরে কিয়ামত রাত পর্যন্ত তাদের মানহাজে যারা চলবেন, তাদের দেখানো পথ নির্দেশের উপর যারা থাকবেন, তারা প্রত্যেকেই হচ্ছেন আহলুল কিবলা হাকিকিয়া, তারা হকপন্থী আহলুল কিবলা। ঠিক আছে, তাদের মধ্যে শিরক থাকবে না, তাদের মধ্যে কি শিরকের কোনো ব্যাপার থাকবে না। আর আরেকটা দল হচ্ছে কি যারা ইসলামের সঙ্গে তারা জুড়ে আছে নাম দিয়ে, কিন্তু তারা বিভিন্ন অনইসলামিক কাজগুলো করে থাকে, তাদেরকেও আহলুল কিবলা বলা হবে, কিন্তু তারা অনইসলামিক কাজগুলো করে থাকে, বিদআত করে থাকে। এই বিদআতের মধ্যে কিছু থাকবে হচ্ছে বাতিনি কুফর, বাতিনি কুফর, মুনাফিক, তাকে আপনি চিনবেন না, বাতিনি ভাবে সে কাফের, কিন্তু বাহ্যিক ভাবে সে মুসলিম নাম ধারণ করবে। তারপরে যেমন মুতাজিলা, আপনাদেরকে একটু আগে যেগুলা বললাম, খাওয়ারিজ, রাওয়াফিদ, জাহমিয়া, মুতাজিলা ইত্যাদি যতগুলো আছে, সবগুলাই হচ্ছে যারা ইসলামের দিকে তাদেরকে নিসবত করে, তাদেরকে সম্পৃক্ত করা হয়, কিন্তু তাদের মধ্যে নানান রকম বিদআহ এবং কুফরি আছে। গণতন্ত্র অন্য জিনিস, গণতন্ত্র মানে আলাদা কোনো ফিরকা না, এটা একটা মতবাদ। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। এখানে ধরেন যারা মুনাফিকিন, তারাও থাকবে, মুনাফিকিনরাও থাকবে। তার মানে কি এখন তাহলে এই কথাটা দ্বারা আপনি কি বুঝলেন? যে আহলুল কিবলার মধ্যে যারা মানে আহলুল মাআসি, আহলুল বিদআ, আহইয়ানান আহলুল কুফর, যারা অন্তরে কুফর লালন করে, এই অংশটাও এর মধ্যে আছে। সুতরাং যখন নাকি এরকম একটা মানে মিক্সড একটা পজিশনে চলে আসবে, তখন আপনাকে এখন চিন্তা করতে হবে যারা আহলুল কিবলার মধ্যে যারা সুস্পষ্ট কুফর করে, তারা কি তাদের উপর কি তাকফির করা হবে কিনা উমুমান, তাদেরকে তাকফির উমুমান করা হবে কিনা, এটা একটি বিতর্কিত মাসআলা। খুব বেশি আলোচনা করার ইচ্ছা নাই এই মাসালাতে, মানে এই মাসালাতে খুব বেশি আলোচনা করার ইচ্ছা নাই, কারণ এটা
মানে অনেক দূর চলে যাবে আর কি মাসালাটা, ঠিক আছে। এবং এটা নিয়ে ব্যাপক ইখতিলাফ আছে যে আহলুল কিবলার মধ্যে, মানে আহলুল কিবলা মানে কি, জন্মগত ভাবে একটা মানুষ মুসলিম, জন্মগত ভাবে সে মুসলিম, কিন্তু তার মধ্যে পরবর্তীতে শিরিক, কুফর, বিদআত এগুলো ঢুকছে, তাকে তাকফির করা। আর যারা একদম আসলি কাফের, যে কখনোই আহলুল কিবলা ছিল না, বা আহলুল কিবলা থাকলেও সে জন্মগত ভাবেই সে শিরকের মধ্যে লিপ্ত, ঠিক আছে, এই ব্যক্তি যারা একদম আসলি কাফের, তাদেরকে, তাদের সঙ্গে তাদেরকে পার্থক্য আছে। উলামায়ে কেরাম মানে কেউ কেউ বলেন যে না কোনো পার্থক্য না, আমল যেহেতু একই রকম, বাস সবার হুকুম একই রকম। কিন্তু কেউ কেউ এটাকে আবার একটু পার্থক্য করেন, বলেন যে না, দ্বিতীয় মতটা অধিক সঠিক, যে না, আমভাবে তাদেরকে তাকফির করা হবে না। যেমন ধরুন শিয়া, এইটা মাসআলাটা অনেকবার আপনাদেরকে বলেছিলাম, শিয়াদেরকে কি আমভাবে তাকফির করবেন কিনা। যদি বলেন যে শিয়া আমভাবে তাকফির করবেন, যে হ্যাঁ শিয়া মানেই কাফের, তাহলে আপনি আগের আমাদের সালাফগণের মধ্যে আপনি অনেক আলেমকে কাফের বানিয়ে ফেলবেন, কারণ আমাদের সালাফগণের মধ্যে অনেকে শিয়া ছিল না। এই কথাটা কেউ এখানেই শেষ করবেন না, আমি কথা শেষ করি নাই, কারণ মানে ইদানিং দেখতেছি অনেকে অনেক মন্তব্য করে বিপদে পড়তেছে। হতে পারে তার মন্তব্য সঠিক, কিন্তু সে আসলে ব্যাপারটা খুলে বলতে পারে নাই বা বলে নাই। শিয়া এই নামটা ইতিহাসে বিভিন্ন রূপ ধারণ করেছে। শিয়াদের প্রথম অবস্থা শুধুমাত্র যারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে উসমানের উপরে প্রাধান্য দিত তারা ছিল শিয়া। একদম শুরুতে শিয়া তাদেরকে বলা হতো, মানে এটা ঠিক শিয়া না, তখন বলা হতো যে ফিহি তাশাইয়্যু, ফিহি তাশাইয়্যু, তার মধ্যে শিয়াইজম আছে। শিয়াইজম, শিয়ারা ছিল একটা ইজম, মানে কি, যারা মানে আহলুল বাইতকে একটু বিশেষভাবে ভালোবাসে, তারা কাফের ছিল না তখন। ওই সময়টাতে অনেক আলেমকে শিয়া বলা হতো। কেন? তার মধ্যে যেমন আপনারা মানে হয়তো জেনে থাকবেন, যেমন ইবনে আবি দাউদ রাহিমাহুল্লাহ, ওনাকেও কিন্তু কেউ কেউ এই তুহমতটা দেন, যদিও তিনি এটা মানে সঠিক না। কিন্তু এরকম অনেকের উপরেই মানে এরকম কথা বলা হয়ে থাকে। কেন? কারণ তারা মানে আহলে বাইতের প্রতি বিশেষ ভালোবাসা পোষণ করতেন। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্য সাহাবীদের উপরে মর্যাদা দিতেন, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা তাকে মর্যাদাশীল মনে করতেন। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আমাদের মত হচ্ছে না, উসমান শ্রেষ্ঠ আলীর চেয়ে, খেলাফতের দিক থেকেও এবং মানে আফদালিয়াতের দিক থেকেও। কিন্তু তাদের কথা হচ্ছে যে না, উসমানের চেয়ে আলী মর্যাদা সম্পন্ন। এরকম যারা ছিল অনেককেই তখন তাশাইয়্যু বলা হতো আর কি, যে তাদের মধ্যে তাশাইয়্যু আছে, শিয়াইজম আছে, শিয়াবাদা আছে, ঠিক আছে। এই হিসাবে শত্রুতার তহমত, আমি তাহলে পেস লাগাই ফেললাম নাকি? মানে ওনাকে নাসিবি বলা হয়ে থাকে নাকি? তাহলে অনেক পেস লাগাই ফেলছি নামটাতে। তার ইবনে আবি দাউদের ক্ষেত্রে হ্যাঁ হতে পারে। জি জি জি, আহসান আহসান, মানে তাকে বলা হয় নাসিবি। কিন্তু এছাড়াও অনেককে, অনেক উলামায়ে কেরামকে তখন, যেমন অনেক রাবি আছে হাদিসের, বলা হয়ে থাকে দেখবেন ফি তাশাইয়্যু, তার মধ্যে কিছুটা শিয়াবাদ আছে। শিয়াবাদ মানে কি, তখন তাদের কাছে শিয়াবাদের সংজ্ঞা ছিল যারা মানে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যাদের একটু বাড়াবাড়ি আছে আর কি, তাদেরকে শিয়া বলা হতো। এখন যদি আপনি শিয়া টোটাল মতবাদটাকেই, রাফিদি টোটাল মতবাদটাকেই যদি আপনি কাফের বলেন, তাহলে এরাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখন এখানে কিছু তাফসিল আছে, ব্যাখ্যা আছে, যে বর্তমানে যারা শিয়া আছে, বর্তমানে যারা রাওয়াফিদ আছে, তারা কাফের, কারণ তাদের মধ্যে কুফর আছে, তাদের মধ্যে নানান রকম মানে ইসলাম বিনষ্টকারী অনেক আকীদা আছে। কিন্তু শিয়া ওমুমান ইতিহাসে না, সবাই কাফের না, তাদের মধ্যে কিছুটা বেদাত ছিল। কিন্তু আস্তে আস্তে শিয়ার বিভিন্ন রূপ রং চেঞ্জ হয়েছে, তারা এখন কুফরের মধ্যে ঢুকে গেছে। এই পার্থক্যটা কি আপনারা বুঝতে পারলেন? সুতরাং যারা আহলুল কিবলা, যেমন খাওয়ারিজ, তারা আহলুল কিবলা, তাদেরকে আপনি তাকফির করতে পারবেন না যে তারা কাফের না, আপনি বলতে পারবেন না, কারণ তাদের তাকফির নিয়ে অনেক ইখতিলাফ আছে। সবচেয়ে শুদ্ধতম মত হচ্ছে তারা কাফের না, যদিও তারা মুসলমানদেরকে হত্যা করছে অনেক, এবং আরো নানান রকম ফিতনা ফাসাদ তৈরি করছে, কিন্তু তাদেরকে তাকফির করতে পারতেছেন না। হ্যাঁ, এখনকার তাকরিবান সকল শিয়ারাই কাফের, এখনকার তাকরিবান। আল্লাহু আলম এর মধ্যে কি ব্যতিক্রম আছে কিনা। আমরা যাদেরকে চিনি, যে শিয়ারা রাফিদ যাদেরকে আমরা চিনি, তারা এখন সবাই কাফের প্রায়, কারণ তাদের মধ্যে কি আছে, সুস্পষ্ট কুফর আছে। মানে
আপনার আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা মাসআলা আছে। তারপরে নবুয়তের ক্ষেত্রে কিছু তাদের মধ্যে বড় রকমের ফারাক আছে। কোরআনের অনেক আয়াতকে তারা অস্বীকার করে, মানে তাদের আমলে তারা সেটাকে অস্বীকার করে, এবং আরো নানান রকম কারণ আছে যে তাদেরকে এখন তাকফির করা যায়। কিন্তু সকল শিয়াদের কেন ইতিহাসের শিয়া নামের উপরে তাকফির করাটা মানে সম্ভব নয়। ঠিক আছে? তাওয়াফিদ, মুতাজিলাদেরকে অনেকেই তাকফির করেন নাই, বরং তাকফির করছেন এই সংখ্যাটাই কম। তাকফির করছেন এই সংখ্যাটাই কম। ঠিক আছে? আপনার যারা মুতাজিলা আর কি তাদেরকে, তাহলে আপনি তাদেরকে তাদের মধ্যে যদি সুস্পষ্ট কোনো কুফর দেখা যায়, যেমন ধরেন যে এই যে এরকম কোরআনকে আল্লাহর সৃষ্টি বলা, এটা সুস্পষ্ট কুফর। মানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার রাদ্দু আলা জাহমিয়া, ছোট্ট একটা কিতাব আমার কাছে আছে, কিতাবটা এখানে আছে। মানে এই কিতাবের মধ্যে তিনি এই যে আর রাদ্দু আলা জাহমিয়া, ঠিক আছে, আর রাদ্দু আলা জাহমিয়াতি ওয়াজ জানাদিকা, এই কিতাবের মধ্যে তিনি মানে বিভিন্ন জায়গাতে উল্লেখ, মানে তিনি তাদের কাজ কুফর, মানে এই ব্যাপারে তিনি অনেক জায়গায় কথা বলেছেন, কিন্তু সরাসরি তাদেরকে কাফের বলা বলেন না অনেক জায়গাতেই। কারণ এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা খালকুল কোরআনে বলে, যেমন ইবনে আবি দুওয়াদ ছিল ওই সময়ে, তারপরে বিশির আল মারিসি ছিল, তাদের যারা বড় বড় নেতা ছিল, তাদেরকে তাকফির করা হবে কিনা, বুঝছেন না, তাদেরকে তাকফির করবো কেন আমি, তিনি তাদেরকে তাকফির করেন নাই। তো এখন কথা হচ্ছে কি যে কুফর হলেই, কারোর মধ্যে কুফর দেখলেই তাকে তাকফির করা যাবে কিনা, এটা হচ্ছে একটা ভিন্ন একটা মাসআলা। এই জন্য বললাম যে এটা নিয়ে খুব বেশি আলোচনা না করি। অমুমান আমরা যেটা ধরে নেব আর কি, যে আমরা জাতিগত ভাবে কোন একটা জাতিকে যদি না সুনির্দিষ্টভাবে জানা যায় যে এখন তাদের মধ্যে পরিপূর্ণ কুফর শিরক আছে, তাহলে আমরা তাদেরকে জাতি হিসেবে তাকফির করব না যতক্ষণ না তার মধ্যে হুজ্জত কায়েম হবে। কারণ এখানে তাকফিরের জন্য কি একটা হুজ্জিয়াতের একটা ব্যাপার আছে, একটা হুজ্জত কায়েম হওয়ার একটা মাসআলা এখানে চলে আসবে। এরপরে যে কথাগুলো আমরা বলবো তা হচ্ছে যে লেখক যেটা বললেন, নুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিন, এখানে মুসলিম মুমিন তিনি দুইটা নাম উল্লেখ করেছেন। মানে অবস্থার দৃষ্টিতে মনে হবে যে তিনি মুসলিম মুমিন একই রকম মনে করতেছেন। কেউ কেউ এরকম যারা সুরাহ বা যারা শারাহ করেছেন এই কিতাবের বিভিন্ন জন বলেছেন যে কেমন যেন আত-তাহাবী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, উনি কেমন যেন মুমিন মুসলিম একই রকম বানিয়ে ফেলছেন। আসলে এটা যদি উনি সেটা করেও থাকেন, এটা মানে পরিপূর্ণ সঠিক না বলতে আমরা তার উপরই করতেছি না, কিন্তু এই ফিকরাটা এজ এ ফিকরা যদি কেউ এরকম মতবাদ পোষণ করে মুসলিম মুমিন একই জিনিস না, মুসলিম এবং মুমিন একই জিনিস না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতু আল হুজুরাতের মধ্যে একটা আয়াতে, আপনারা সবাই জানেন, মারুফ একটা আয়াত, অনেকেই জানেন আয়াতটা, ক্বালাতিল আরাবু আমান্না, যারা আরব বেদুইনরা তারা কি বললো, আমান্না, আমরা ঈমান আনছি। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন কুল লাম তুমিনু, হে নবী আপনি তাদেরকে বলুন লাম তুমিনু, তোমরা এখনো ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা আত্মসমর্পণ করেছি। এটা হচ্ছে একটা দিক, অর্থাৎ মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়, তারপরে তার মার্তাবা একটু উপরে উঠে, তার মধ্যে ঈমানের মর্যাদা চলে আসে। এরপরে যখন তার অবস্থা আরো বেশি উন্নত হয়, তখন কি হয়, সে মুহসিনিনের পর্যায়ে চলে যায়। এটা হচ্ছে একটা দায়রার মতো আর কি, একটা দায়রা। আমি একটু বিষয়টা বুঝাই বলি। দেখেন এই হচ্ছে একটা দায়রা, এই যে ধরেন একটা দায়রা দেখা যাচ্ছে, ভিতরে আরেকটা দায়রা দিলাম, এর ভিতরে আরেকটা দায়রা দিলাম, বৃত্ত, একদম যেটা ছোট বৃত্তটা আছে না, ছোট বৃত্তটা, এই ছোট বৃত্তটা হচ্ছে কি বলেন, মুহসিন ইহসান। এর পরের বৃত্তটা হচ্ছে এই যে এই জায়গাতে যারা থাকবে, এই যে এখানে, ঠিক আছে, তারা হচ্ছে মুমিন। আর এই জায়গায় যারা থাকবে তারা হচ্ছে কি মুসলিম। তার মানে কি, সকল মুহসিন সে মুমিন হবে এবং মুসলিমও হবে, কিন্তু সকল এই যে মুমিন সে মুহসিন নাও হতে পারে, তবে সে মুসলিম হবেই, কিন্তু সকল মুসলিম সে মুমিন এবং মুহসিন নাও হতে পারে। অর্থাৎ মুহসিনের দায়রাটা হচ্ছে সবচেয়ে ছোট, যারা মুহসিন হবে তারা মুমিন এবং মুসলিম হয়ে তারপর তারা মুহসিন হবে, যারা মুমিন হবে তারা মুসলিম হয়ে মুমিন হবে, সে মুহসিন নাও হতে পারে,
কিন্তু যারা শুধু মুসলিম সে মুমিন এবং মুহসিন নাও হতে পারে। এই জন্য দেখবেন একটা হাদিস বুলবুল মারাম আসছে বা বিভিন্ন গ্রন্থে আসছে যে লা লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। তাই কিন্তু মুসলিম নাম কিন্তু মানে উঠে নেওয়া হয় না, বরং মুমিন থাকে না, তার ঈমান থাকে না, কিন্তু সে মুসলিমের মর্যাদা সে থেকে যায়, কিন্তু ঈমানটা তার উপরে ঝুলতে থাকে যতক্ষণ না সে তওবা করে। চুরি যারা করে, জিনা যারা করে, এরকম যারা হারাম কাজে লিপ্ত থাকে কি তাদের মধ্যে যে আপনার মানে ঈমানের যে স্তরটা, এই স্তরটা একটা নির্দিষ্ট সময়ের জন্য উঠে যায়, তখন তারা মুমিন থাকে না, তখন তারা মুসলিম থাকে। আবার যখন তাদের মধ্যে আবার সেই ওয়াকার চলে আসে, আবার সেই তাওয়ার অবস্থাটা চলে আসে, তখন আবার তার মধ্যে ঈমান ফিরে আসে। তাহলে এখানে একটা পার্থক্য আছে, আপনাকে আমাকে এই পার্থক্যটা করতে হবে মুসলিম এবং মুমিনের মধ্যে বা ইসলাম এবং ঈমানের মধ্যে, এই পার্থক্যটা করা জরুরি। এরপরে লেখক যদি অন্যটা আলোচনাতে লেখক চলে গেছেন, এখানে কি আর আলোচনা করবো কিনা, মুআতারিফিন খালাস খায়ের সমস্যা না। আমরা তাহলে এবার নেক্সট অধ্যায়ে যাই। নেক্সট অধ্যায়টা হচ্ছে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? নেক্সট অধ্যায় হচ্ছে এটা না, ঈমান আসার আগে মরলে সে চিরস্থায়ী জান্নাতি হবে না। আচ্ছা, এটা ইনশাআল্লাহ আমি প্রশ্ন উত্তরের সময় বলবো। ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ একটি মাসআলা। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এই কথাটা ওয়ালা নাখুদু ফিল্লাহ ওয়ালা নাখুদু ফিল্লাহ। আমরা আল্লাহ তাআলার সম্বন্ধে মানে আমরা আল্লাহ তাআলার ব্যাপারে অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত হই না, মানে ফাউ কথা, যেটা আমাদের খাঁটি বাংলায় কি ফাউ কথা, মানে অযথা অহেতুক কথাবার্তা আমরা লিপ্ত হই না। খাওয়া ইয়াখুদু মানে অহেতুক কথায় লিপ্ত হওয়া, ইয়ানি ফি যাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের ব্যাপারে আমরা অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত হই না। এরপরে কি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, এবং আমরা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে, তার শরীয়তের বিভিন্ন ব্যাপারে আমরা ঝগড়ায় লিপ্ত হই না, পরস্পরের মধ্যে তর্কে বিতর্কে লিপ্ত হই না, পরস্পরের সঙ্গে কি ঝগড়া বিবাদে লিপ্ত হই না। কেননা ঝগড়া বিবাদের কোনো ফাংশন নাই এখানে। আসলে ইসলাম প্রতিষ্ঠিত কিসের উপরে, বা ইসলাম কি আল ইসতিসলাম, মেনে নেওয়া হচ্ছে ইসলাম। আপনি কেন তর্কে যাবেন? তর্কের পরিস্থিতি আপনার মধ্যে হবে কেন? সুতরাং ইসতিসলাম হচ্ছে এটা। তাহলে এখানে লেখক দুইটা পয়েন্ট বলেন, একটা কি ওয়ালা নাখুযু ফিল্লাহ, আমরা আল্লাহ তাআলা সম্বন্ধে অহেতুক কথাবার্তা বলি না। যাদের খাতা কলম আছে একটু খাতা কলম নিয়ে বসেন, আমি এখানে আপনাদেরকে কয়েকটা কায়দা বলবো, এই কায়দাগুলো আপনারা লিখে রাখবেন এবং এগুলো মুখস্থ করবেন। এই কয়েকটা কায়দা যদি আপনি মুখস্থ করে নেন বিইজনিল্লাহ, আকীদার অনেক বড় বড় মাসআলায় আপনার হল হয়ে যাবে, আপনার সমাধান হয়ে যাবে। মানে আপনার মধ্যে একটা আকীদার একটা বলতে পারেন যে একটা মৌলিক কথা, আমি আপনাদেরকে অনেক দিন থেকে যে কথাগুলো বলতেছি এর একটা সার নির্যাস হচ্ছে কি এই কয়েকটা কায়দার মধ্যে। কায়দাটা হচ্ছে, এক নাম্বার, আমরা কেন আল্লাহ তাআলার জাতের ব্যাপারে কথাবার্তার মধ্যে লিপ্ত হব না? প্রথম আপনাদেরকে একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, তাফাক্কারু ফি আলাইল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন নিয়ামত, তার মাখলুকাত, তার যে বিভিন্ন সৃষ্টি, তোমরা তাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে তোমরা চিন্তা করিও না। আল্লাহ তাআলা স্বয়ং তার জাত নিয়ে তোমাদের গবেষণা করার দরকার নাই, বরং তোমরা গবেষণা চিন্তা যা করার তোমরা করো কি নিয়ে? তার সিফাত আছে, তার সিফাতের বড়ত্ব মাহাত্ম্য, তার মাখলুকাত, তার আলা, তার নিয়ামত ইত্যাদি নিয়ে আপনি চিন্তা করবেন। আপনি তার জাত নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনি তার জাত নিয়ে চিন্তা করতে করতে কোনো একটা সমাধানে যেতে পারবেন না। বরং এটা হচ্ছে যারা কি বলে আহলুল কালাম, যারা এই যে এরকম আর কি তর্কশাস্ত্র যারা চর্চা করে আর কি, তাদের কাজ হচ্ছে, দেখেন তাদেরকে আহলুল কালাম কেন বলা হয় জানেন? এই কালাম মানে কি, তারা কথা বলে, তারা অতিরিক্ত কথা বেশি বলে। তারা প্রত্যেক বিষয়ে কথা বলতে চায়। ঠিক আছে, আমরা এটা নিয়ে একটু বলবো, তার আগে কায়দাগুলো আপনারা একটু লিখে নেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মানে আমরা কি আকীদা পোষণ করব।
এটা কিন্তু একটা টোটাল আসমা ও সিফাতের যে মাসআলাটা আছে, আল্লাহ তাআলার নাম এবং তার সিফাত এবং তার দাত এই ব্যাপারেও একটা সামগ্রিক কায়দা। এটা এক নাম্বার কথা, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ। প্রথম কায়দা যে আল্লাহ তাআলা সম্বন্ধে তার চেয়ে বেশি কেউ জানে না। জানে কেউ? মানে আল্লাহ তাআলা সম্বন্ধে কি আল্লাহ তাআলা ছাড়া তার চেয়ে বেশি কে জানে? জিবরাইল জানে, এবং কে জানে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আর তো আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ জানে না, তাই কি না? মানে আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহর চেয়ে বেশি শুধু হ্যাঁ আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ জানে না। জিবরাইল কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না আল্লাহ তাআলার চেয়ে বেশি। শিওর আপনি? মুতাআক্কিদ? না, আমি মোতাকিম না, আমি এমনটা জানি, এই জন্য আমি আপনার কাছে জানতে চাইছি এটা আর কি। আচ্ছা, মানে আপনি শিওর না আর কি, তবে আপনার ধারণা যে না তারা আল্লাহর চেয়ে কম জানতে পারে, আপনার ধারণা, কিন্তু আপনি শিওর না। আচ্ছা, মানে আর কে কি শিওর না বলেন তো শুনি একটু। যে আল্লাহ তাআলা সম্বন্ধে যদি বেশি কেউ জানে সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া কেউ আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলার চেয়ে ভালো জানে না। মানে এই ক্ষেত্রে কার সন্দেহ আছে? মাওয়াহিব ভাই, আপনি ভুল করে ফেলছেন ভাই। আল্লাহ তাআলা সম্বন্ধে লা আ'লামা মিনাল্লাহ, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলার চেয়ে কেউ বেশি জানে না। না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জিবরাইল, না আরো কোনো যদি কোন ফেরেশতা থাকে, রাসূল থাকে, তার অন্য কোন সৃষ্টি থাকে, কেউ আল্লাহ তাআলা সম্বন্ধে তার চেয়ে বেশি কেউ জানে না। অর্থাৎ তিনি নিজের ব্যাপারে নিজে সবচেয়ে ভালো জানেন, এটাই সঠিক। লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, কায়দা নাম্বার 1। কায়দা নাম্বার 2, 2 নাম্বার কায়দা, ওয়ালা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মির রাসূলিল্লাহ, ওয়ালা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মির রাসূলিল্লাহ। ঠিক আছে? যে আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলার পরে রাসূলের চেয়ে বেশি কেউ জানে না। দ্বিতীয় কায়দা এটা। তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ জানে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলার পরে রাসূলের চেয়ে বেশি কেউ জানে না। এই দুইটা হচ্ছে মূল কায়দা। আমাকে কে বলতে পারবেন কায়দা দুইটা এখন ইনস্ট্যান্ট? لا أعلم بالله من الله، لا أعلم بالله بعد الله بالرسول الله. আহসানত, বাইয়াদাল্লাহু ওয়াজহাক, বাইয়াদাল্লাহু ওয়াজহাক শেখ আরাফাত, আল্লাহ তাআলা আপনার চেহারাকে নুরানি করে দেন। তো এই দুইটা যদি আপনি শুধু আপনার এই মাথার মধ্যে, মুখ মানে আপনার মগজে যদি রেখে দেন, তাহলে বাস আপনি সালিম, নিরাপদ। আপনি যদি আপনি আসলে বিশ্বাস সহকারে যদি আপনি দুইটা, এটা যে আপনি আলামিল্লাহি মিনাল্লাহ লা আলা বা'দাল্লাহ, লা লা বা'দাল্লাহ, লা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মির রাসূলিল্লাহ, আপনি বিল্লাহি মাঝখানে শুধু একটু যুক্ত করে দেন, তাইলে হবে দুইটা। এবার আসেন, তাহলে আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহর চেয়ে কেউ জানে না, আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহর পরে তার রাসূলের চেয়ে কেউ বেশি জানে না। এবার আসেন এরপরে অন্য একটা কায়দা, মানে এই কায়দার সম্পূরক অন্য একটা কায়দা, তা হচ্ছে যে কোনো জিনিস তিনটা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে একটা জিনিস সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তিনটা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে একটা কায়দা আরবি, যে ইউরাফুল আশিয়া বিআহাদিস সালাসা, ইউরাফুল আশিয়া বিআহাদিস সালাসা, তিনটা জিনিসের যে কোনো একটার মাধ্যমে একটা বিষয় সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এক নাম্বার ইম্মা বিরুইয়াতিহি, একটা হচ্ছে তাকে দেখার মাধ্যমে, যে আপনি একটা জিনিস সম্বন্ধে জানবেন কিভাবে? আপনি তাকে দেখবেন, দেখার মাধ্যমে, ইম্মা বিরুইয়াতিহি। 2 নাম্বার ইম্মা কি বলে, ইম্মা বিরুইয়াতিহি আও বিরুইয়াতি নাযিরিহি, বিরুইয়াতি নাযিরিহি, তার সমকক্ষ কাউকে দেখার মাধ্যমে আপনি তাকে চিনবেন। ঠিক আছে? আপনি ধরেন বাঘ দেখেন নাই, কিন্তু আপনি বিড়াল দেখছেন, এখন আপনাকে কেউ বলতে পারবে যে সাইজের দিক থেকে বাঘের মতো নয় বিড়াল, তবে দেখতে তার কাঠামোটা বাঘের মতো। হ্যাঁ, আপনি এবার যদি বিড়াল দেখেন, আপনার চিন্তার মধ্যে আপনি একটা এই বিড়ালটাকে আপনি একটু সাইজটা বড় করে নেন, বাস আপনি বাঘ দেখে ফেলছেন। ঠিক আছে? একটা কথার কথা আপনাদেরকে বললাম, একটা শিয়ালকে আপনি দেখেন নাই,
অথবা আপনার ধরুন যে একটা কুকুরকে দেখেন না, আপনি শিয়াল দেখছেন, এখন আপনাকে যদি কেউ বলে দেয় যে এই কুকুরের মতো জাস্ট কাছাকাছি রকমের হলো শিয়াল, আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে একটা জিনিস হয় আপনি তাকে স্বয়ং দেখবেন, অথবা তার মতো অন্য একটা কিছু দেখবেন, অথবা ইম্মা আও বিল খাবারিস সাদিকি আনহু আও বিল খাবারিস সাদিকি আনহু, অথবা তার ব্যাপারে সত্য সংবাদের মাধ্যমে আপনি তার সম্বন্ধে জানতে পারবেন। সত্য সংবাদ, সাবধান, সত্য সংবাদ হতে হবে সেটা, ঠিক আছে? এই তিনটা কেন বললাম বলতেছি, আগে আমাকে বলেন এই তিনটা কায়দা কে মুখস্থ করছেন? ইম্মা বিরুইয়াতিহি আও বিরুইয়াতি لا، নাযীরিহি يعرف الأشياء بأحد الثلاثة أو بأحد ثلاثة أمور. يعرف الأشياء بأحد ثلاثة أمور. তিনটা জিনিসের যে কোনো একটা দিয়ে একটা জিনিসকে জানা যায়। হ্যাঁ, ইম্মা বিরুইয়াতিহি আও বিরুইয়াতি নাযীরিহি আও বিখবরি الصادق। أحسنت، بيض الله وجهك. أو بالخبر الصادق عنه أو بالخبر الصادق عنه. তাহলে এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি একটা জিনিস সম্বন্ধে ধারণা পাবেন। এবার আসেন আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে আমরা এবার এই কায়দাটা একটু কাজে লাগাই। একটু আগে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ জানে না, আল্লাহ তাআলার চেয়ে, আল্লাহ তাআলার পরে তার রাসূলের চেয়ে বেশি কেউ জানে না। এখন আমরা জানলাম যে কোনো একটা বিষয় সম্বন্ধে জানতে হলে তিনটা জিনিসের যে কোনো একটা লাগবে। এখন আমরা আল্লাহ তাআলাকে কেমনে চিনবো? ইম্মা বিরুইয়াতিহি, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পারবো? না। এখন যদি আপনি আল্লাহ তাআলাকে জানতে চান, আল্লাহ তাআলা সম্বন্ধে, আপনি তাকে দেখা সম্ভব না। কারণ কি আল্লাহ তাআলা বলছেন লান তারানি, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, তখন তিনি কি বললেন? লান তারানি, তোমাকে দেখতে পাবে না। এবং হাদিসে আসছে ইন্নাকুম লা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতুন, যে তোমরা মরার আগে তোমাদের রবকে দেখতে পাবে না। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো না, এক নাম্বার। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করার জন্য বা আল্লাহ তাআলার সম্বন্ধে জানার জন্য প্রথম মাধ্যম কাট বাদ। দ্বিতীয়, আও বিরুইয়াতি নাযীরিহি, তার সমকক্ষ কাউকে দেখা। আল্লাহ তাআলার সমকক্ষ কয়জন আছে পৃথিবীতে? কয়জন আছে? কেউ নাই। মুতাআক্কিদ, মাশাআল্লাহ, ঠিক, কেউ নাই। সুতরাং তার সমকক্ষ দেখেও যে তাকে আপনি চিনবেন ওই সুযোগও থাকলো না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাইসা কামিসলিহি শাই হাল তা'লামু লাহু সামিয়্যা ইত্যাদি অনেকগুলো আয়াতে আসছে যে আল্লাহ তাআলার মতো কেউ নাই। সুতরাং আপনি তার মতো একটা কিছু দেখে তার সম্বন্ধে ধারণা পাবেন, এই সুযোগ আপনার মধ্যে থাকলো না। এখন বাকি থাকলো একটা, আও বিল খাবরিস সাদিকি আন, তার সম্বন্ধে সত্য সংবাদ। হ্যাঁ, এবার কি সত্য সংবাদ পাওয়া যাবে? যে আল্লাহ তাআলা সম্বন্ধে আপনি সত্য সংবাদ জানবেন, এর মাধ্যমে কি আল্লাহ তাআলা সম্বন্ধে জানা যাবে? জি, রাসূলের মাধ্যমে আমরা জানবো। আহসান্ত। মানে এখন আমাদের শুধু একটা জিনিসই থাকলো যে আল্লাহ তাআলা সম্বন্ধে জানতে হলে এখন আমাদেরকে সত্য সংবাদ, সঠিক খবর, এর উপায় ছাড়া অন্য কোনো উপায় নাই আল্লাহ তাআলা সম্বন্ধে আমাদের জানা। তাকে আমরা দেখতে পাবো না, তার সমকক্ষ কাউকে আমরা দেখতে পাবো না, কারণ নাই, সেটা আদতে নাই। এখন একটাই থাকলো কি বাকি, যে তার ব্যাপারে সত্য সংবাদ। এখন তার ব্যাপারে সত্য সংবাদ কে দিবে? রাসূল দিবে। যেমন আমরা একটু আগে বলেছিলাম যে লা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মির রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা সম্বন্ধে তার রাসূলের চেয়ে বেশি কেউ জানে না। সুতরাং যদি সত্য সংবাদ কেউ দিতে পারে, একমাত্র রাসূল দিতে পারবেন। সুতরাং আপনার মধ্যে একটাই থাকলো আল খাবরুস সাদিকি আনহু, এবং এটা কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে রাসূলকে আপনি কেন মানতে হবে? এটা হচ্ছে আরেকটা কায়দা। আজকে আপনাদের শুধুমাত্র কায়দা ক্লাস হবে আজকে। রাসূলকে আপনাদের কেন মানতে হবে? রাসূলের মধ্যে এমন কি জিনিস আছে যার কারণে তাকে আপনাকে মানতে হবে? কায়দা বলতে হবে। কে বলতে পারবেন কায়দা? কেউ নাই? তিনজন বলতেছেন, কারা শুনবো? আরাফাত ভাই বলেন। এখানে যে কায়দাটা বলেছিলেন 2 নম্বর, লা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মিনার রাসূলি, এই কায়দা থেকে বোঝা যায় যদি আল্লাহর পরে যদি কেউ জানে তাহলে রাসূল জানবে। তাহলে রাসূলকে কি জন্য বিশ্বাস করতে হবে? তাহলে আল্লাহকে যদি আমাদের চিনতে হয়, আল্লাহকে জানতে হয়, তাহলে রাসূলের যে সত্য সংবাদটা, যে আল্লাহকে জানার, আল্লাহকে চেনার, প্রত্যেকটা বস্তু চিনার যে তিনটি মূল কায়দা রয়েছে, সেখান থেকে বিরুইয়াতিহি আও বিরুইয়াতি নাযীরিহি আও বিখবরিস সাদিকি, তাহলে বিখবরিস সাদিকিটা আসে রাসূলের মাধ্যমে। তাহলে আমরা যদি রাসূলকে বিশ্বাস না করি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহকে অবিশ্বাস করা হচ্ছে আর কি। মানে এটা তো ঠিক যে দুই
মানে দুইটা কায়দা আমরা অলরেডি বলে দিছি যে রসুলের মাধ্যমে জানতে হবে, কিন্তু কেন রসুল, কেন এই ব্যক্তির মধ্যে কি আছে? আমার প্রশ্ন এই জায়গায় রসুলকে এই যদি ব্যক্তিকে আমরা রসুল কেন সিলেক্ট করলাম? কারণ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদগুলো রসুলের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছে। তাহলে রসুলকে যদি আমরা এখানে না মানি, তাহলে আল্লাহ তাআলার এই সংবাদগুলোকে মানা হবে না। সেই ক্ষেত্রে রসুলকে বিশ্বাস করাটা আবশ্যক আর কি। ঠিক আছে, আপনি আপনার মতো বলেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে বলবেন? একজন কমেন্ট করছেন, কমেন্ট যদিও দেখতেছি না, শুধু পপ আপ দেখতেছি, আমি পরিপূর্ণ কমেন্ট দেখতেছি না। একজন বললেন যে আল্লাহর পক্ষ থেকে যে তিনি সত্য রসুল, নিদর্শন প্রকাশ পাবে। নিদর্শনগুলো কি, সেটাই প্রশ্ন। আচ্ছা, আমি একটা কায়দা বলি আপনাদেরকে, কায়দাটা আপনারা আবার লিখে রাখেন। কায়দা মানিত্তা সফা, খেয়াল করেন, মানিত্তা সফা বি আল ইলমি, মানিত্তা সফা বিল ইলমি ওয়ান নুসহি ওয়াল ফাসাহাতি ওয়াজাবা কাবুলু কওলিহি। কে বলতে পারবেন? আমি আবার বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন, একবারে মুখস্থ করবেন, ঠিক আছে? মানিত্তাসাফা বিল ইলমি, মানিত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহি ওয়াল ফাসাহাতি ওয়াজাবা কাবুলু কওলিহি। কে বলতে পারবেন? আচ্ছা, অর্থটা বলি। মানিত্তাসাফা, যে, যার মধ্যে পাওয়া যাবে, যার মধ্যে গুণ পাওয়া যাবে। মাশাআল্লাহ, একজন লিখে ফেলছেন, দারুণ সুন্দর। যে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার আল ইলম, ইলম, জানে তিনি, তিনি জানেন, তিনি জ্ঞানী। দুই নাম্বার আন নুসহ, তিনি অন্যের কল্যাণ কামনা করেন, আন নুসহ। তিন নাম্বার আল ফাসাহা, তিনি যখন কথা বলেন তিনি তার কথা সুস্পষ্টভাবে বলতে পারেন, তার মধ্যে কোনো অস্পষ্টতা নাই ভাষার মধ্যে। এই তিনটা গুণ যার মধ্যে একত্রিত হবে, এই তিনটা গুণ যার মধ্যে একত্রিত হবে, তার কথা ওয়াজাবা কাবুলু কওলিহি, তার কথা আপনাকে মেনে নিতেই হবে। এখন কেন? আপনি একটু তিনটা জিনিসকে একটু তাআম্মুল করেন, একটু চিন্তা করেন। প্রথমত ইলম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানেন, এই বিষয়ে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে? নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, তার মানে কি যে তিনি সবচেয়ে বেশি জানেন মাখলুকাতের মধ্যে, তিনি সবচেয়ে বেশি জানেন, তার জ্ঞানের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এখন হতে পারে কোন একজন ব্যক্তি জ্ঞানী, সে আলেম, একটা বিষয় সে আলেম, কিন্তু সে এই জ্ঞানটাকে লুকায় রাখে, সে অন্যের কল্যাণ কামনা করে না। এই দোষ কি রসুলকে দেওয়া যাবে? না, বরং তিনি নাসিহ, তিনি উম্মতের কল্যাণকামী। সুতরাং তিনি উম্মতের জন্য কল্যাণ হবে এমন কোন কাজ, এমন কোন কথা বাকি রাখবেন না বলতে, যাতে করে উম্মত এই কল্যাণ থেকে মাহরুম হয়। দেখেন, এটা কিন্তু খুব একটা গভীর কথা, যে একজন ব্যক্তি আলেম হওয়ার পরে এমন কোন ব্যক্তি মানে হতে পারে যে নাকি অন্যের কল্যাণ কামনা করে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহুন আমিন, তিনি উম্মতের কল্যাণ কামনাকারী। আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমাদের মধ্য থেকে আমি রাসূল পাঠিয়েছি, বা তোমাদের মধ্য থেকে রাসূল এসেছে, তিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে কষ্ট দেয় এমন সকল কিছু তার জন্য মেনে নেওয়া কঠিন, তার কাছে খুব ভারী মনে হয় যে যা তোমাদেরকে কষ্ট দেয়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, অত্যন্ত দয়ালু। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল, খুবই মানে খুবই নরম দিলওয়ালা। সুবহানাল্লাহ। তিনি নাসিহ, তিনি উম্মতের কল্যাণ কামনা করেন। তিনি এমন কোন একটা কথা বাকি রাখেন নাই যা জানার মধ্যে উম্মতের কল্যাণ আছে কিন্তু সেটা তিনি বলেন নাই। এমন একটা জিনিস নাই যা থেকে বেঁচে থাকার মধ্যে উম্মতের কল্যাণ আছে আর তিনি তাদেরকে এইখান থেকে বেঁচে থাকতে দেন নাই, এমন একটা ঘটনাও নাই। অর্থাৎ আল হারামু বাইয়িন হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল এবং হারাম স্পষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন করেন নাই। তাহলে তার না নস, তিনি যে উম্মতের কল্যাণ কামনা করেন, এই ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ আর থাকলো না। দুটা গেল। এমন হতে পারে এক ব্যক্তির ইলমও আছে, সে কল্যাণ কামনাও করে, কিন্তু সে আসলে যেটা বলে মানুষ ভুল বুঝে, সে তার কথাটাকে গুছায় বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে নাসসান আমার মনে নাই, তবে এরকম একটা অর্থ, মানে মানান হতে পারে এটা আর কি, যে আনা ফাসিহুল আরব অথবা আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে ফাসিহ, সবচেয়ে স্পষ্ট ভাষা, সবচেয়ে শুদ্ধ ভাষা আমি জানি, মানে আমি সবচেয়ে শুদ্ধ ভাষী, মানে তার ভাষার মধ্যে কোনো তাকাল্লুফ নেই, একদম সহজ সরল সোজা কথা,
কোনো এদিক সেদিক নাই। সুবহানাল্লাহ। তাহলে এমন অনেকে আছে যে তার ইলম আছে, কল্যাণ কামনা করে, কিন্তু সে তার কথাটা বলতে পারে না। হ্যাঁ, এই ব্যক্তি হতে পারে কি যে সে এমন একটা কথা বলছে তার জ্ঞান থেকেই, কল্যাণ কামনা থেকেই, সে আমাদেরকে সঠিক কথা বলতে পারে নাই। সুতরাং তার দ্বারা ধোঁকার শিকার হওয়া বা তার দ্বারা কোনো একটা ঝামেলার মধ্যে পড়া, ভুল বিশ্বাস লালন করার কি আশঙ্কা থেকে যাবে। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু মাওসুফুন বিল ফাসাহা, স্পষ্ট কথা বলার ক্ষেত্রে তিনি গুণান্বিত, এই গুণ দ্বারা তিনি গুণান্বিত। আল্লাহ তাআলা তাকে, যেমন হাদিসে আসছে যে কি উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে জাওয়ামি আল কালিম দেওয়া হয়েছে, মানে আমি অনেক কথাকে সুন্দর সংক্ষেপে আমি অল্প কথায় বলে দিতে পারি। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ গুণ। ঠিক আছে? তাহলে যার মধ্যে এই ফাসাহা থাকবে, ইলম থাকবে এবং নস থাকবে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, তার হুকুম কি? ওয়াজাবা কাবুলু কওলিহি, তার কওলকে আপনাকে মানতেই হবে, কারণ এই ব্যক্তি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবে না। এই ব্যক্তি আপনার সম্বন্ধে, মানে আপনার সঙ্গে ফাঁকি দিবে না, ধোঁকা দিবে না। দেখেন সুবহানাল্লাহ, এই ব্যাপারটা হিরাকাল বুঝেছিল। হিরাকাল, রোমের বাদশা হিরাকাল, সে আবু সুফিয়ানকে বলেছিল যে তোমাদের নিকট যে রসুল আসছে তাকে কি তোমরা আগে কখনো মিথ্যাবাদী বলেছিলে, মিথ্যার দোষে দূষিত করেছিলে? বলছিল না, আমরা কখনোই তাকে মিথ্যাবাদী জানতাম না। তখন তিনি লাস্টে বলছিলেন, যে ব্যক্তি মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলে না, সে আল্লাহ তাআলার ব্যাপারেও মিথ্যা কথা বলতে পারে না। অসম্ভব। মানুষের ব্যাপারে কেউ যদি এরকম বিশ্বাস লালন করে যে কারো ব্যাপারে বা কারো সঙ্গে মিথ্যা বলা যাবে না, সে আল্লাহ তাআলার ব্যাপারে কেমনে সে মিথ্যা বলতে পারে? এটা আকল, একটা যুক্তির ব্যাপার এটা। সুতরাং তিনি যে কল্যাণ কামনা করেন, তিনি যে সত্য কথা বলেন, তার যে অনেক ভালো গুণ, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। সুতরাং তার কথা আপনাকে মেনে নিতেই হবে। তাহলে এই তিনটা গুণের ভিত্তিতে আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে, এই তিনটা কায়দা আপনাদেরকে বললাম, একমাত্র আল্লাহ তাআলা সম্বন্ধে আপনার ধারণা কি হবে, আপনি আল্লাহ তাআলার ব্যাপারে কি বিশ্বাস লালন করবেন, এই ব্যাপারটা যেন আপনার একটা মজবুত হয়, মুনদাবিত হয়, একটা কায়দার অধীনে হয়, যেন আপনার মধ্যে কোনো পেঁচ গোছ লেগে না যায়। ঠিক আছে? এই তিনটা কায়দা আমাকে এক নিঃশ্বাসে কে বলতে পারবেন? দেখেন আমি কিন্তু আপনাদেরকে মান ইত্তাসাফা বিল ইলমি ওয়াস, এক মিনিট আহাদ ভাই, দেখেন মানে আমি তো আপনাদেরকে আজকে যে এভাবে বলি বা বিভিন্ন সময় আপনাদেরকে আমি কায়দাগুলো এরকম ভাবে গুরুত্ব সহকারে শিখাই, এটা মানে আমাদের শায়েখ মাশায়েখগণের থেকে আমরা এটা শিখছি। আমাদেরকে ওনারা দার্সের মধ্যে বসায় রেখে, একদম ওই দার্সে ওই সময় বসায় রেখে তারা আমাদেরকে এগুলো মুখস্থ করান। মুখস্থ করো, এই বলো, তুমি বলো, আবু সাহেব তুমি বলো, তুমি বলো, এরকম তারা আমাদেরকে বলেন। তো আমি চাই যে আপনাদেরকে আমরা ওইভাবেই শিখাই যেভাবে আমরা শিখছি আমাদের শায়েখগণের কাছ থেকে। ঠিক আছে? জি বলেন। এমনও সময় গেছে, গতকালকার আগের দিন এক শায়েখের কাছে ছিলাম, একটা মাসআলা, আল উযরু বিল জাহল। ঠিক আছে? এটা একটা বড় একটা মাসআলা। এই একটা মাসআলাতে প্রায় 2-2.5 ঘন্টা বাহাত হয়েছে। মানে শায়েখ আমাদেরকে মানে বোঝানোর জন্য, ওইখানে আরো বেশ কিছু ছাত্র ছিল, তাদেরকে বোঝানোর জন্য। মানে দেখেন সুবহানাল্লাহ, একজন মানুষের তার কতটুকু ছাত্রদের প্রতি তার মানে কতটুকু হিরস, ভালোবাসা, সহমর্মিতা থাকলে একটা মানুষ এরকম করতে পারে। ঘন্টার পর ঘন্টা বসে একটা মাসালা হাল করে তারপর এটা উঠবে, এটা উঠবে না। ঠিক আছে? এরকম আমাদের, আমি আপনাকে মানে কখনো কখনো বলি যে আমাদের শেখ শামসান হাফিজাহুল্লাহ, ঠিক আছে, উনি আমাদের মানে খুব মানে মানে আমাদের খুব সম্মানের জায়গায় উনি উনি একদম সকাল থেকে বসে টানা 6 ঘন্টা, গরমকালে 7 ঘন্টা এক মাজলিসে বসে দিন দাস দেন। না আমরা ধরেন যে অবস্থা খারাপ, কিন্তু শায়েখ যে চলতেছে চলতেছে কথা বলতেছেন, সুবহানাল্লাহ, সবর। তো আমরা চাই যে আপনাদেরকে এইভাবেই শিখাইতে, যে আপনারা যেন মানে যেন এমন না হয় যে ক্লাসটা করলেন আর কোন রকম একটা কিছু, না না, ব্যাপারটা এমন না। আপনি সব বাদ দেন, আপনি কয়েকটা কায়দা মুখস্থ করছেন, বাস এইটা আপনাকে আকীদাটা বুঝতে আপনাকে সাহায্য করবে বিইذنিল্লাহ। জি বলেন আরফাত ভাই। মান ইত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহা ওয়াল ফাসাহা ওয়াজাবা কবুল কওলিহি। মানে এটা হচ্ছে সর্বশেষ কায়দা, হচ্ছে এটা একদম শুরু থেকে বলেন। প্রথম, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ, লা আ'লামা বিল্লাহি মিনাল্লাহ ওয়া লা আ'লামা বিল্লাহি বা'দাল্লাহি মিনার রাসূলি। আহসান। এরপরে ইম্মা দ্বিতীয় ইম্মা يعرف الأشياء أو بأحد ثلاثة أمور، إما برؤيته أو برؤية نظيره أو بخبر الصادق عنه.
আহসান, প্রতিটা মাশাআল্লাহ। রাসূলকে বিশ্বাস করা, ওই বিষয়ে একটি কায়দা বলেছেন, মান ইত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহা ওয়াল ফাসাহা ওয়াজাবা কবুল ওয়ান কওলিহি। নুসহি, মান ইত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহি। আতফা ইলমের উপরে নাকি সে? হ্যাঁ হ্যাঁ, মান ইত্তাসাফা বিল ইলমি ওয়ান নুসহি ওয়াল ফাসাহা ওয়াজাবা কবুল কওলিহি। ওয়াজাবা কবুলু কওলিহি। ঠিক আছে, মাশাআল্লাহ, বাইয়াদাল্লাহু ওয়াজহাক। বন্ধুদের মধ্যে কেউ যদি থাকেন লিখেন, দেখেন এটা খায়ের, এটা হচ্ছে খায়ের। এখন আপনারা যেটা করতেছেন, যেটা শিখতেছেন, এটা খায়ের। হাজার হাজার কিতাব পড়ে ফেলছেন, তাসিস হয় নাই, আপনি কাউকে আপনার একটা কথা বুঝাই বলতে পারতেছেন না, মানে এটা এলেম না, এটা এটা সাকাফা। এলেম হচ্ছে এটা, যেটা আপনি অল্প কথায় মানুষকে আপনি অনেক কিছু বুঝায় ফেলবেন, এটা হচ্ছে এলম। ঠিক আছে, একজন বললেন যে লা আলাম ইল্লা মিনাল্লাহ, লা আলাম বিল্লাহি বা'দাল্লাহ মিন রাসূলিল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আর তৃতীয়টাও ঠিক আছে, মাঝখানে একটা শুধু বাকি আছে, ইউরাফুল আশিয়াউ বিআহাদি সালাসাতি উমুর, ইম্মা বিরুয়াতিহি আও বিরুয়াতি নাযিরিহি আও বিল খাবরিস সাদিক আনহু। এটা ইনশাআল্লাহ লিখে ফেলবেন বন্ধুদের মধ্যে, এগুলো আপনারা কি করবেন। আগামী ক্লাসে বিইذনিল্লাহ আপনাদেরকে আমি এই কায়দাগুলো জিজ্ঞেস করব, আল্লাহ তাআলা আমাদের যদি সেই পর্যন্ত বাঁচায় রাখেন, তৌফিক দেন। ঠিক আছে, একটা দোয়া ক্লাস আমরা শেষ করব, কারণ আজকে এটা মানে এখনো শুরুই করতে পারি নাই। শুধুমাত্র বিল্লাহ এই শব্দটা নিয়ে একটু আপনাদের কি করলাম। ইনশাআল্লাহ আরো অনেক কিছু আছে, এই যে এখানে ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দিনিল্লাহ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করব। আজকে শুধু আপনাদেরকে একটা কথা বলে আমাদের ক্লাসের মূল অংশটা শেষ করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সম্বন্ধে জানবেন আপনি, এটা হচ্ছে আশরাফুল উলুম, সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে এটা। আচ্ছা যাক, এখন মানে একটা জিনিস মনে হলো, একটা কায়দা একটা লিখে রাখেন, এটাও কাজে লাগবে। মানে ইলম কোনটা সবচেয়ে দামি, এর একটা কায়দা আছে আরবি, লিখে রাখেন। তা হচ্ছে লা ইলমা আ'লা মিনাল ইলমি বিল আ'লা, লা ইলমা আ'লা মিনাল ইলমি বিল আ'লা। অর্থটা কে বুঝছেন? লা ইলমা আ'লা, এই ইলমের চেয়ে বড় ইলম আর হতে পারে না। কিসের চেয়ে? মিনাল ইলমি বিল আ'লা। আ'লা মানে এখানে আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা সম্বন্ধে জানার চেয়েও বড় ইলম হতে পারে না। লা ইলমা আ'লা, কোনো বড় ইলম হতেই পারে না, মিনাল ইলমি বিল আ'লা, আল্লাহ তাআলা সম্বন্ধে জানার চেয়ে বড় কোনো ইলম হতে পারে না। এখন আপনি আল্লাহ তাআলা সম্বন্ধে কি জানবেন? এটা আপনাদেরকে একটু আগে বললাম, তার রাতের বিস্তারিত আপনার জানার প্রয়োজন না, তার সিফাতগুলো আপনি জানবেন। তার সিফাতের যে বিভিন্ন তার মানে আসমাগুলো আছে, আপনি সেগুলো জানবেন। ঠিক আছে, তার আসমাগুলো থেকে তার যে সিফাতগুলো এসছে মানে তাদামুনের ভিত্তিতে, মুতাদাম্মিন, ঠিক আছে, ওগুলো সম্বন্ধে জানবেন। এগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি সুন্নি বা সুন্নাহ এর অন্তর্ভুক্ত থাকতে পারবেন। অন্যথায় আপনি বিদআতি হয়ে যাবেন, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বিদআত থেকে। যেটা আমি বলতে চাইলাম, এটা তো কথার প্রাসঙ্গিক ভাবে আসলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার শেষ জীবনে তিনি খুব চুপ থাকতেন, মানে তিনি কোনো কথাই বলতেন না। তার ভিতরে এমন একটা ভয় কাজ করতো, কারণ তিনি তো একজন মুহাক্কিক আলেম ছিলেন, আবেদ জাহেদ। ঠিক আছে, যে তিনি মানে আপনার তাকওয়া পরিপূর্ণ ছিল তার অন্তরে। বারাকাল্লাহু ফিহি। দেখেন, তিনি তার শেষ জীবনে কোনো কথাই বলতে তিনি চাইতেন না, তিনি কোনো কথাই বলতেন না। মাঝে মধ্যে একটু মুখ খুলতেন, তারপরে বলতেন যে কি মানে নাসসান হয়তো হবে না, মানা তাই এরকম আর কি, আল্লাহুম্মা সাব্বিতনি আলা তাওহীদি ওয়াস সুন্নাহ, আল্লাহুম্মা সাব্বিতনি আলা তাওহীদি ওয়াস সুন্নাহ। আল্লাহ, আপনি আমাকে তাওহীদের মধ্যে রাখেন এবং সুন্নতের মধ্যে রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। মানে দোয়া বলতে এটা আপনি আপনার ভাষায় বলবেন, কিন্তু একটা অনুভূতি, একটা বুঝ, একটা ফিকরা, যে আপনি শুধু মুওয়াহিদ হলে হবে না, শুধুমাত্র মুওয়াহিদ হলে আপনাকে হবে না, আপনাকে সুন্নাহর অনুসরণও করতে হবে। এবং সুন্নাহ বলতে এখানে নরমাল সুন্নাহ না, আপনি রফুল আদান করলেন কি করলেন না, হাত উপরে না নিচে, আমিন জোরে না আস্তে, তারাবি 8 না 20, বেতের 3 না 1, না এগুলো সুন্নাহ। মানে এগুলো আপনি যতটুকু সম্ভব সুন্নাহর কাছাকাছি থাকার চেষ্টা করবেন। কিন্তু আমাদের সালাফগণের কাছে সুন্নাহ মানে এগুলো ছিল না। আমাদের সালাফগণের কাছে সুন্নাহ মানে একটা বিরাট একটা কিছু ছিল। তা হচ্ছে কি,
সুন্নাহ মানে হচ্ছে বেদাতের বিপরীত হচ্ছে সুন্নাহ। যে সুন্নাহগুলোর বিপরীতে বেদাত আছে, এই বেদাতের বিপরীত যত সুন্নাহগুলো আছে সেগুলোকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ মনে করতেন। বিশেষ করে আল্লাহ তাআলার সিফাত, তার আসমা, এই ক্ষেত্রে বেদাত থেকে তারা খুব বড় করে দেখতেন। ঠিক আছে? তো সুতরাং এইটা আপনার একটু ইলতিজামের সাথে এটা আমল করবেন। আল্লাহুম্মা সাব্বিতনা আলা তাওহীদ ওয়াস সুন্নাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহর উপর অটল রাখেন, দৃঢ় রাখেন, আপনি আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ করতে পারেন।